যিনি দেশকে ভেঙে দুটুকরো করলেন উনি হলেন জাতির পিতা। আর যিনি দেশের জন্য সেনাবাহিনী গঠন করলেন, ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাকে গায়েব করে দেওয়া হলো। যে সাভারকার স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে, স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে কালাপানির জেল খাটলেন, সেই সাভারকার হলেন দেশদ্রোহী। আর যে গান্ধীজি একদিনও জেল খাটেনি, ব্রিটিশদের দাঁড়াল, তেল মারতেন নিজের আখের গোছাতে, উনি জাতির পিতা। আচ্ছা, আপনি দেখাতে পারবেন? তখন তো বিজেপি ছিল না, আদর্শ পার্টি ছিল না, ছেড়ে দিন, তখন তো কংগ্রেসই ছিল। কংগ্রেসের এমন 5টা নেতার নাম বলুন যারা স্বাধীনতার জন্য জেল খেটেছিল। দেখাতে পারবেন না। যদি গান্ধীজির অহিংস নীতিতে স্বাধীনতা আসত, তাহলে কেন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, কেন ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল? এর জবাব কি দিতে পারবেন? যে দেশভাগের সময় যে মুসলিম লীগ সমর্থন করে দেশকে ভাগ করে পাকিস্তান গঠন করল, তারা হয়ে গেল দেশভক্ত। আর যে আরএসএস দেশভাগের বিরোধিতা করেছিল, সেই আরএসএস হয়ে গেল ব্রিটিশদের দাঁড়াল। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। যে গান্ধীজি পাকিস্তান গঠনের পরে পাকিস্তানকে 500 কোটি টাকা দিয়ে সাহায্য করল, সেই টাকা দিয়ে পাকিস্তান কাশ্মীরের উপরে হামলা করল, সেই গান্ধীজি মহান। আর তার যারা বিরোধিতা করেছিল, সাভারকার, সে হয়ে গেল দেশবিরোধী। গান্ধীজিকে হত্যার পিছনে সাভারকারের অনেক বড় দেশভক্তি ছিল। গান্ধীজির এই অনিয়মগুলোকে তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি দেশবিরোধী। ভাবুন, যে কংগ্রেস সরকার 100-র উপরে সংবিধান চেঞ্জ করেছে, তাদের পরিবারের ছেলে রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে লাফাচ্ছে, মোদি নাকি সংবিধান পরিবর্তন করে দিচ্ছে। দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে, পাকিস্তান হয়ে গেল ইসলামিক রাষ্ট্র, আর সংবিধান পরিবর্তন করে ভারতবর্ষকে বানানো হলো রোহিঙ্গা মুল্লিদের আড্ডাখানা। 70 বছর ধরে মুল্লি পার্টি কংগ্রেস ভুল ইতিহাস পড়িয়ে পড়িয়ে ব্রেন ওয়াশ করে দিল। এখনো হিন্দুদের চোখ খুলেনি, তাই এখনো কিছু হিন্দু কংগ্রেস পরিবারের ওইটা চেটে যাচ্ছে। যাদের চোখ খুলেছে তারা গান্ধী পরিবারের বিরোধিতা করছে। এবার সময় এসেছে সঠিক ইতিহাস জানার, 70 বছরের পাপ মোচন করার। জাতির পিতা হিসেবে নেতাজিকে দেখতে চাই। আওয়াজ তুলুন সবাই। নেতাজির হদিশ কোথায় গেল? কেন কংগ্রেস সরকার তার সঠিক জবাব এখনো দিতে পারল না? প্রমাণ সহ আমি একজন বাঙালি ও ভারতবাসী হিসেবে জানতে চাই, কোথায় গেল নেতাজি? নেতাজি জীবিত থাকলে গান্ধীর বাপু হওয়া হতো না, জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়া হতো না। এটাই কি আসল রহস্য নেতাজিকে সরানোর? ওরে মুল্লি কংগ্রেস পরিবার, ভারতবাসীকে জবাব দিতে হবে। পাই পাই করে সমস্ত হিসেব বুঝে নেব আমরা। জাগো হিন্দু, এবার সময় এসেছে হিসেব নেবার। এবার না জাগলে 50 বছর লাগবে চিরদিনের জন্য হিন্দুদের ঘুম